চেঞ্জ করে বোঝা যাচ্ছে না এখন থেকে করিয়েছি যে করা
একেবারে কামেরাম ছুটি দিল। আরে বাবা। সিধু কাকা, ও সিধু কাকা। ও দাদা বাবু। কি রে? আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ, সিধু কাকা কই? ও সিধু কাকা, কোথায় রে? ওই বিকেলের দিকে একটু হাঁটতে যান তো, পার্কের দিকে গেলে এক্ষুনি চলে আসবেন, আপনি বসুন। ও, তা এইসব খবর টবর ভালো তো? সিধু কাকা আছেন কেমন? ওই একই রকম, বুঝলেন দাদা বাবু। ও, বলি ওই সন্দেহর বাতিকটা হ্যাঁ। তো দিন দিন দেখছি বেড়েই চলেছে। ওহো, তার উপর আবার আমার ওপর কথায় কথায় রাগ করেন, বুঝলেন তো। হুম, আর ওদিকে দেখছি যে আজকাল আমার নাকি সবকিছু ভুলেও যাচ্ছে। ও বাবা, তো তার জন্য অবশ্য ব্রাহ্মী শাকও খাওয়া শুরু করেছেন। হ্যাঁ। তা যাকে আপনি কেমন আছেন বলুন। হ্যাঁ বাবু, শুনলাম কি সব যন্ত্র মানব কিনেছেন। তুই কি সিধু কাকা বলবি? হ্যাঁ তাই তো। আরে, আজকেই তো দেখতে গেছিলাম ওই তাই, তাই। রোবটগুলোকে, হ্যাঁ। বাবা, বাবা। রোবটের দোকান থেকেই তো ছুটে ছুটে চলে এলাম সিধু কাকাকে বলার জন্য। বাবা। সে দারুণ জিনিস রে, না দেখলে বিশ্বাস করতে পারবি না। বাবা। হ্যাঁ, ওগুলো যদিও যন্ত্র, তাও সাধারণ মানুষের চেহারার সাথে ওদের কোনো তফাৎই নেই। আমাদের মতো দেখতে, আমাদের মতো জামা কাপড় পরে, আমাদের মতো কথাও বলে। আর জানিস দোকানে কি এই, বললো? কি বললো, কি বললো? বললো ঠিক যেরকমটা চাস একেবারে সেরকম মুখ বসিয়ে দেবে। ওরে বাবা। হ্যাঁ। মানে তাও বলি উত্তম কুমারের মতো দেখতে পাওয়া যাবে। আরে শুধু উত্তম কুমার কেন রে? উত্তম কুমার ছবি বিশ্বাস বিকাশ রায় যাকে বলবি তার মুখ বসিয়ে দেবে। ওটাকে কি সব বাড়ির কাজকর্ম করাবো? আরে গেলবার চাকরটা পালানোর পর যা ভোগান্তি হলো, ভগবান। বাবা যাচ্ছে না, হ্যাঁ? বাড়ির চাকর উত্তম কুমার। পচা, এই বাক্সটা আবার এখানে লিখে রাখলো রে, এত ভারী। ওই বিকেলবেলা আপনার নাম করে কি একজন দিয়ে গেল। দিয়ে গেল? হ্যাঁ। এর উপরে তো কোনো নাম লেখা নেই। আমাকে আবার এরকম পার্সেল এখন কে পাঠাতে পারে? কেন খর্দার পিসিমা গত বছর আপনার জন্য আমসত্ব পাঠালো। তা ঠিক, তবে পিসিমা তো তার কিছুদিন পরেই মারা গেল। এখন আবার এরকম পার্সেল কে পাঠাতে পারে? তুই ঠিক জানিস যে এর সাথে কোনো চিঠিমিঠি ছিল না? আরে বাবু, আমি ঠিকই বলছি। আমার কি আর আপনার মতো ভুলবোঝ? ভুলে বল, বলি কে পাঠিয়েছে কোনো নাম ধাম বলেছে? ওই মদন নাকি একটা বন্ধু। মদন? হ্যাঁ, তাই তো বললো বলে মনে হচ্ছে। শুনেছিস মদন বললি? হ্যাঁ। মদন বলে কাউকে চিনি বলে তো মনে করতে পারছি না। হ্যাঁ, এক মদন অবশ্য আছে যে ওই জেল আর হাসপাতালের মধ্যে ঘোরাফেরা করে। তার তো এখন কাউকে পার্সেল টার্সেল পাঠানোর মতো সেরকম কোনো ফুরসত আছে বলে মনে হয়। ঠিক ঠিক ঠিক। তুই জানিস তুই যে মদন বলে কাউকে? তুমি যে মদনের কথা বললে, তাছাড়া তো আর কারোর কথা মনে পড়ছে না। আজব ব্যাপার, বলছে মদন। কি জানি, এই তো চিন্তায় ফেললো দেখছি। তুই হা করে দাঁড়িয়ে দেখছিস কি? সকালে যে বললাম নিকুঞ্জ আসবে, চা সিঙ্গারার ব্যবস্থা করিস, সেগুলো করেছিস ব্যবস্থা? হ্যাঁ না, ও ভুলে গেছি। ওই দেখে আপনারা গল্প করুন, আমি নিয়ে আসছি। আমি গেলুম আর এলুম। অপদার্থ একটা, একটা কাজ যদি ঠিক করে হয় এটা। যাকে ছাড় সেসব কথা। তারপর বল, তুই যে এসপ্লানেডে গেলি, হ্যাঁ রোবটের দোকানে, হ্যাঁ সে খবরাখবর দে, খবর দেখবি। রে সিজু কাকা, সে দারুণ ব্যাপার। তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, ওই যন্ত্রগুলোকে বলে অ্যান্ড্রয়েড। অর্থাৎ যদিও যন্ত্র, তাও সাধারণ মানুষের চেহারার সাথে ওদের চেহারার কোনো তফাৎই নেই। ওরে বাবা, দিব্যি সুশ্রী দেখতে, এই আমাদেরই মতো জামা কাপড় পরে, আমাদের মতো কথাও বলে। তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলি কি ধরনের কাজ করবে এই রোবট? আরে সাধারণ চাকরেরা পারে, ওরাও তাই করে। হ্যাঁ, কিন্তু না রান্নাটা জানে না। হ্যাঁ, তাছাড়া এই ধরো সব কাজই পারে। এই ধরো ঘর ঝাড়পোছ দেওয়া, তারপর জামা কাপড়
কাপড় কাচা, দরজা জানলা বন্ধ করা, ওরা সবই পারবে। তবে হ্যাঁ, ওরা না যা কাজ করবে সব বাড়ির ভেতরে, ওদের দিয়ে ওই বাজার দোকান করানো যাবে না। আচ্ছা। আর হ্যাঁ শোনো, হ্যাঁ? যে তুই তুকারি করা যাবে না, ওরা তুই ডাকটা একদম পছন্দ করে না। হ্যাঁ চাকরকে তুই বলে রাখা যাবে না, বাহ, কিন্তু মহা পেশাতে বললাম মনে হচ্ছে। বাহ, আচ্ছা আচ্ছা একটা কথা বলি, এদের এদের মন্দিরাজ ভালো তো? আর হ্যাঁ সেদিকে খুব ভালো। আচ্ছা আচ্ছা নিকুঞ্জ, বাবা আমি একটা কথা বলি, বলি কি যে ওই ওই চাকরটা মানে রোবটটা ডেলিভারি পেলে তুই আমার এখানে এসে ওটাকে নিয়ে কয়েকদিন থাক না। হ্যাঁ, আমি একটু দেখি ব্যাপার স্যাপার কিরকম। আর জানিসই তো হঠাৎ ছাড়া পচাটার ব্যাপার, ওরা একটু কাজকর্ম শিখে আয়। হ্যাঁ সে তো খুব ভালো কথা। বেশ, আমাকে তো এই হপ্তাখানেকের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে বললো। তাই? তারপর না হয় রোববার দিন ওকে নিয়ে এসে তোমার বাড়িতে কিছুদিন থেকে যাবে। বাহ বাহ বাহ, বেশ বেশ, ওই কথাই রইল তাহলে। কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে, এই নিন বাবু, গরম গরম চা আর সিঙ্গারা। মৃত্যুঞ্জয় থেকে টাটকা ভাজি নিয়ে এলাম। সিঙ্গারা খেয়ে দেখ, বানায় না? আহা! ওরে বাপ রে বাপ! উফ! বাপ রে! এই কালী পূজার সময় না এই এক ঝামেলা। বছর বছর এই এক ধুমধাম সন্ধে হতে না হতে। বাচ্চা, বাচ্চা শোন শোন শোন, এই ছোকরাগুলোকে গিয়ে বলতো এই জানলা থেকে যেন একটু দূরে গিয়ে বাজে ফাটে। যাচ্ছি বাবু, চিন্তা করো না, আমি এখন যাচ্ছি। উফ! বাপ রে! তো কানে তালা লাগিয়ে দিলে। এই তো। দিনকে দিন যে হাল হচ্ছে না এই শহরটা। আর নয়েজ পলিউশন সে তো ছেড়েই দে, বছর বছর বেড়েই চলেছে। আরে শুধু নয়েজ পলিউশন, দিনকে দিন খুন খারাপি তো বেড়েই চলেছে। আর এই তো আজকে সকালে খবরের কাগজে পড়লাম, ওই কি পটুয়াতলা লেন না কোথায় শিবদাস মৌলিক নামে কি একজন খুন হয়েছে নৃশংসভাবে। হ্যাঁ হ্যাঁ, পটুয়াতলা লেন? হ্যাঁ। আচ্ছা তুমি ওখানেই থাকতে না 15-20 বছর আগে? এই ভদ্রলোককে চিনতে নাকি? পটুয়াতলা লেনে থাকতুম বই কি, আহ, মৌলিক বলেও একজনকে চিনতু, কিন্তু কিন্তু সেই মৌলিক এই মৌলিক কিনা তা ঠিক খাওয়ার করতে পারছি না। আচ্ছা কিভাবে হয়েছে কোনটা? কে জানে, লাশ শনাক্ত করা খুব উপায় ছিল না। পকেটে একটা ডায়েরি থেকে পুলিশ নাম জেনেছে। লাশ শনাক্ত করার উপায় নেই মানে কি? ধর আছে মুড়ো নেই, শনাক্ত করবে কিভাবে? মুড়ো নেই মানে? মানে মুন্ডু খেচা, বাপ রে! উনি মুন্ডু কেটে কোথায় রেখে দিয়েছে সে জানা যায়নি এখনো। বাবা, কিসা অলক্ষণে কথা বলছে? বলি কোনটা কে করেছে সেটা জানা গেছে? ওই তাসের বৈঠক বসতো নাকি মল্লিকের বাড়িতে, তাদেরই একজনকে সন্দেহ করছে পুলিশ। আর এটাও বলছে যে মল্লিকের চাকরও হয়তো সেই খুনের স্বামী। তাসের বৈঠক। সেও তো একটা নিরুদ্দেশ। কি হলো সে শরীর খারাপ হচ্ছে নাকি? তাসের বৈঠক। ও সে দাদা তাসের বৈঠক। কি হলো? নিকুঞ্জ রে, হ্যাঁ আচ্ছা আমি যে মৌলিককে চিনতাম, সেই মৌলিক এই মৌলিক নয় তো রে? পটুয়াতলা লেনে যখন থাকতাম তখন একটা তাসের আড্ডায় আমিও রোজ যেতাম। ও ওই মৌলিক ছিল আমাদের দলে। আচ্ছা আর একটা লোক ছিল বুঝলি, হ্যাঁ কি নাম কি নাম মধুমাইতি মধুমাইতি ও মহাযজ্ঞ। আচ্ছা সেদিনের ঘটনা আজও আমার স্পষ্ট মনে আছে। ওর জোচ্চুরি আমি আর মৌলিক হাতে নাতে ধরেছিলাম। খেপে উঠে মধুমাইতি একটা লম্বা ছুরি নিয়ে আমাদের আক্রমণ কি করতে বলো? হ্যাঁ, সেদিন অন্যরা বাঁচিয়েছিল ঠিকই, হ্যাঁ কিন্তু ওই মধুমাইতি হ্যাঁ ও আমাদের শাসিয়েছিল। বলেছিল আজ পার পেয়ে গেলে কিন্তু এর বদলা আমি নেব, সে আজই হোক আর 10 বছর বাদেই হোক। বাবারে, ওরে বাবা। এতকাল পর আবার মধুমাইতির কথা মনে পড়ছে। জানতাম না। তুই বাবা, আচ্ছা এই বাক্সটা মধুমাইতি পাঠায়নি তো? হ্যাঁ, এর মধ্যে কারণ নাম বলে এখানে কি যদি মধুমাইতি পাঠিয়ে থাকে, কি আছে এর মধ্যে? বাবারে একটু কান পেতে শুনি। বাপ রে বাপ, টাইম বম! টাইম বম! এটা টাইম বম ছাড়া আর কিচ্ছু না। এ মধুমাইতি টাইম বম পাঠিয়েছে রে এতক্ষণ পর বদলা নেওয়ার জন্য। আরে সেজো কাকা না 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 না, আর বাবা, এটা একেবারে ভালো দিচ্ছে না। এ কি করবে এবার? এটা বিহিত কর, এই বাক্সটা এটা বিহিত কর। শান্ত হও শান্ত হও। বাবা। সেই আবার হয়তো সন্দেহ শুরু করলে। ও অনেক রাত
পার্সেল পাঠাতে পারে? শোনো, আমি এখন আসি, বুঝলে? তুমি বিশ্রাম করো, আমি রোববার আসবো। আসছিস? হ্যাঁ, চলি। আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা, তুমি ভালো থেকো। হ্যাঁ। বাবা, এইভাবেই কি আমার অপঘাতে মৃত্যু লেখা ছিল? বাবা, এটা কি? বাপরে, কাল রাতের মধ্যে যখন ফাটেনি, মনে হয় টাইম বোম নয়। বাহ, ভালো ভালো। কি হতে পারে এর মধ্যে? কি থাকতে পারে? এই নির্ঘাতের মধ্যে মৌলিকের কাটা মুন্ডু রয়েছে। ওরে বাবা রে, এই মধুময়টি মৌলিকের কাটা মুন্ডু পাঠিয়েছে আমাকে। পচা পচারে কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। এই মুন্ডু যখন আমাকেই পাচার করা হয়েছে, তখন সেটা অন্যত্র পাচার করলে আমার নিশ্চিন্তি, আর কোনো চাপ থাকে না, আমাদেরকেও শুনতেও পারবে না। হ্যাঁ, কি শুনতেও পারবে না। হ্যাঁ, কি বলিস কি বলিস? বাবু কি যে বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর তোর আর বুঝে কাজ নেই। ওই বাক্সটা নে, আর কয়েক পায়ে গিয়ে আজীবনটা ভাসি দিয়ে আগে যা। হ্যাঁ? বাক্সটা গঙ্গায় বাসা দিয়ে আসবো? ভগবান, কার না কার পাঠানো একটা উদ্ভট জিনিস, সেটা বাইরে ফেলে আসতে এত গায়ে লাগছে তো? তুই গেলি? ঠিক আছে বাবু, যা বলবেন। বকর 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 করে না মাথার পোকা খেয়ে নেই। যা বাঙালি। আমার হয়েছে জ্বালা। বাক্স আনছি, বাক্স ফেলছি। এ বাবা রে, যে হচ্ছে বাবা, কিছু বোঝা যায় না। পাওয়া যায় না। চাকর তো নয়। বাপরে, মাছা গেল, ধরে গেল, প্রাণ ফিরে পেলুম।
এক্ষুনি বেরোবি। আর একবেলা তোর মুখ দেখতে চাই না আমি। তোদের কাজ করে বলে রোবটটাকে তুই কর। রোবট আপনি রেখে দেবেন বাবু। 15 বছর আপনার কাছে কাজ করেছি, আমি কোথায় যাবো বাবু? আর একবেলা বাবু কোথায় যাবো? বেরোবি। বাবু আমি কোথায় যাবো? বাবু বাবা আমি বাবা বাবা। কাকা, ও সাথে কাকা। আরে নিকুঞ্জ, হ্যাঁ, এসে গেছিস? দেখো তাকে নিয়ে এসেছি। এই হলো, এসো এসো এসো। এই যে ইনি হলেন আমার সেজো কাকা। এনার বাড়িতে আমরা এখন কিছুদিন থাকবো, বুঝলে? কি বলছিস? দাঁড়াও দাঁড়াও, কোথায় ভাষা শ্রেণীটা একটু গড়বড় আছে। কেসব বলছিস? দাঁড়াও দাঁড়াও। ওরে বাবা, কি বলছিস? মারবে টারবে নাকি? বাবা রে, দাঁড়াও দাঁড়াও, অস্থির হয় না, অস্থির হয় না, একটু ঠিক করে দিচ্ছি। ঝামেলা। এই হলো বাংলা। বাবু আপনার যা দরকার লাগবো আমারে কইবেন। বাংলা ভাষা বলে মনে হচ্ছে। বাংলায় কথা বলতে হবে নাকি চাপড়ের সাথে? না, দাঁড়াও দাঁড়াও, কোথায় একটু ফাইন টিউনিং লাগবে, বুঝলে? বাংলা। বাবু আপনার যা দরকার লাগবে আমাকে বলবেন। এ বাবা, এই তো দিব্যি সুন্দর বাংলা ভাষায় কথা বলে। আচ্ছা আচ্ছা, বলছি এই যে রোবটটাকে নিয়ে এলি, হ্যাঁ, ওকে কি একবার দোকান থেকে নতুন নিয়ে এলি নাকি আগে কোথাও কাজ টাজ করেছে? আরে না না, নাইট না? হ্যাঁ। তুই অনুকূল, রাত্রিরে তুমি ঘুমো না? না খবরটা ঘুমায় না। ওরে বাবা, কিন্তু এই এতটা সময় তাহলে তুমি কি করো? আগে চুপ করে বসে থাকি, খবরতে শরীরের অভাব নেই। আচ্ছা আচ্ছা, বলছি ওদের মন বলে কোনো বস্তু আছে? আরে সেজো কাকা, ওরা না এমন অনেক কিছু বুঝতে পারে, সাধারণ মানুষে যা পারে না। এই গুণটা শব্দ করে থাকে না, কিন্তু খানিকটা লাগের ব্যাপার, বুঝেছো? এই গুণটা মাঝে মাঝে বিশেষ সময় প্রকাশ পায়, বুঝেছো? এই যাও অনুকূল, তুমি যাও ঘরের ভিতরে যাও, দেখো কোথায় কি আছে না আছে, কাজ টাজ দেখে নাও। বাবা, যত দেখছি অবাক হচ্ছি। হ্যাঁ। অনুকূল, আমার নোংরা কাপড় জামাগুলো একটু কেচে দিস তো। তোর নোংরা জামা কাপড়গুলো কোথায় রাখা আছে রে? তুই আমাকে তুই বলে কথা বলছিস? আমাকে তুই করলে আমিও তুই বলেই ডাকবো। তুই করে কথা বল। সেজো কাকা, সেজো কাকা, তোমাকে আমি আগের দিন কি বলেছিলাম ভুলে গেছো? আগের দিন বলেছিলাম যে ওরা দুই ডাকটা একটা পছন্দ করে না, কিন্তু তুমি এরকম ইকুবারি করতে যাও না। তোর মহা ফ্যাশন বললাম, এই চাকরকে তুই বলে ডাকা যাবে না? যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি। নিকুঞ্জ, তুই যে এই বাইরে থেকে এলি, কেমন দেখলি? এই আজ বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা আছে? ঠিকই তো মনে হলো, তাও দাঁড়াও একবার অনুকূলকে জিজ্ঞেস করে নি। হ্যাঁ অনুকূল? হ্যাঁ, এই অনুকূল, অনুকূল, অনুকূলকে আবহাওয়া বলবে না? এই অনুকূল, আজকে আবহাওয়ার পূর্বাভাসটা তুমি জানো কি? এখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 98.3%। ঈশান কোণ থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় আসতে পারে। তুই কি সব জানতো না? তো যা দেখছি ভূগোল ইতিহাস সবই আমরা নেবে গো। না না, এইসব সব জানতা চাকর দিয়ে আমার কোনো দরকার নেই। আগে কাজটা কর না। অতিরিক্ত উত্তেজনা শরীরের পক্ষে ক্ষতিকারক। 190/120 এর বেশি উচ্চা হলে মৃত্যু হতে পারে। এই অনুকূল, তুই ভিতরে যাও বাবা। চাকর নিয়ে গেলে ভাই, ধুর, মেজাজটাই খিঁচড়ে দিল। শোন, আমরা কাজ করি, এই
ভেবেছিলাম কন্ট্রাক্টটা পেয়ে যাব, কিভাবে এখন শেষ মুহূর্তে কি হবে এবার? বুঝো এই তোর চাকরটাকে নিয়ে কিন্তু ভারী মুশকিলে পড়েছি আমি। হ্যাঁ বল না তুই। কি হলো আবার? আরে দেখ না, বেতনের ঘরে বসে একটু নিশ্চিন্তে গীতা পাঠ করছিল। কি একটা শ্লোকে একটু ভুল করেছি কি করিনি, ভগবান ভুলে দিলে। আরে ভুল যদি আমি করেই থাকি, সেটা ধরানো তো চাকরের কাজ। আরে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? অনেক কষ্টে নিজেকে সামনেছি বুঝলি, মনে হচ্ছিল ঘুরিয়ে কানের গোড়ায় লাগাই এক থাকতো। ভুল করে তুমি ওই থাপ্পড়টা মারতে চাও না, কেন? এতে ফল খুব গুরুতর হতে পারে। ওদের গায়ে হাত তোলা একদম বারণ, গায়ে হাত তোলা একদম বরদাস্ত করতে পারে না ওরা। ওরা ওদের ডান হাতের তর্জনী দিয়ে না হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিতে পারে, জানো? কি সব ভোল্টেজ টোল্টেজ বললি? এতে কি মৃত্যু হতে পারে? হ্যাঁ, তা পারে বই কি। উরি বাবা, আর মাইকে নিয়ে কিছু করতেও পারে না, কারণ সাধারণ রক্ত মাংসের মানুষকে শাস্তি দেওয়া চলে। একটা যান্ত্রিক মানুষকে কি শাস্তি দেবে আইন? শোনো, তার চেয়ে বড় ও আশেপাশে থাকলে তুমি সব গীতা গীতা ওড়াতে যেও। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলে দিই, এটা তো দুর্ঘটনা আগে কখনো ঘটেনি, তাই নিশ্চিন্ত থাকো। কি ঘটেছে কি ঘটেনি কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ? এই চাকরকে তুই বলে ডাকা যাবে না। হ্যাঁ? চাকর সামনে থাকলে তোমার নিজের পছন্দ মতো কাজও করতে পারবে না। এ তো মনে হচ্ছে আমি চাকর ওই বলি। তাহলে একটা কাজ করলেই হয়, আমি বাড়ির বাইরে থাকি, ও বাড়ির ভেতরে থাকো। কি কুক্ষণে যে পচাটাকে তাড়ালাম, কপাল কপাল সব আমার কপাল। আমার ব্যবসায় বড় মন্দা চলছে গো। কেন, কি হলো? একটা কন্ট্রাক্ট ভেবেছিলাম পেয়ে যাব, সবাই আমাকে সেই আশ্বাসটাই দিয়েছিল। আজকে শুনলাম শেষ মুহূর্তে সেটা অন্য কাউকে দিয়ে দিয়েছে। তোমাকে যে আমি কতদিন রাখতে পারবো আমি জানি না অনুকূল। ঠিক আছে বাবু, আমাকে একটু ভাবতে দিন এটা নিয়ে। কি নিয়ে? আপনার অবস্থা যদি কিছু উন্নতি করা যায়। সে কি আর তুমি ভেবে কিছু করতে পারবে? ব্যবসাটা তো আর তোমার লাইনের ব্যাপার নয়। তবু দেখি না ভেবে কিছু করা যায় কিনা। তা দেখো, তবে তেমনটাই যদি হয় আমার কথা তোমাকে ফেরত দিয়ে আসতে হবে। ভাবলাম আগে থেকে কথাটা তোমাকে জানিয়ে রাখি। আমি যাই, ভেতর থেকে একটু বিশ্রাম নিয়ে আসি। বাবু, উরে বাপরে বাপ, মাথার পিছনে চোখ আছে নাকি? ভাই, আপনার না বাবা, তুমি তোমার কাজ করো। বাবা, কিছু চেয়ে মরি আর কি, চাকর তো নয়, দানব। লোকটা কেমন এখনো যেন ধরাস ধরাস করছে। বাবা, একটা গান গাই বল, গান গাইলে মনটা শান্ত হয়ে যায়। বাবা রে, কি চাপ। আকাশ ভরা চন্দ্র কি হলো? ওটা চন্দ্র তারা নয়, সূর্য তারা হবে। চাকর তুই আমার ভুল করে দিলি। তুই আর কতকাল আমার ভুল লাগবে? কি হলো কি? কি? সেজু বাবা? ও সেজু বাবা? কি হয়েছে তোমার? সেজু বাবা? আরে, এই অনুকূল, কি হয়েছে সেজু বাবা? সাধন বাবু রবীন্দ্রনাথের একটা গান করছিলেন, এমন সময় কথা ভুল করে ফেলেন। আমি
হয়ে ওকে সংশোধন করতে হয়। তাতে উনি খেপে গিয়ে আমাকে আঘাত করেন, ফলে আমাকে প্রতিশোধ নিতে হয়। প্রতিশোধ? একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিতে হয় ওর নাভিতে। তার মানে উনি আর বেঁচে নেই। বেঁচে নেই মানে? সিধু দাদা, ও সিধু দাদা, সিধু দাদা, সিধু দাদা, এটা কি করে তুমি বলো? এতে হয়তো আপনার লাভই হবে, কারণ ওনার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী আপনি, আর কেউ নয়। হে ভগবান, এটা আমি কি করলাম? ভেবেছিলাম যন্ত্রের সাহায্যে জীবনটা অনেক সহজ হয়ে যাবে, কিন্তু এভাবে জীবন দিয়ে তার খেসারত দিতে হবে, কিন্তু স্বপ্নেও ভাবিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা, আমাকে তুমি ক্ষমা করে দিও।